আছে, এই যে যখনই কোনো একটা ওয়ার্ড আসবে, আছে বলতে একটা ওয়ার্ড আসবে, তখনই কেউ একদিনে বড় হয়ে যায় না, কেউ একদিনে ইংলিশে সব কিছু শিখে ফেলতে পারে না। সব কিছুর জন্য একটা সময় প্রয়োজন। আমি আশা করছি তুমি পারবে, এবং তুমি পারবে বলেই এই ভিডিওটা তুমি দেখছো। আমার একটা কলম আছে, আমার একটা মোটর সাইকেল আছে, আমার একটা সুন্দর ল্যাপটপ আছে, আমার একটা স্বপ্ন আছে, আমার একটা ছাতা আছে। বাংলায় এই ধরনের বাক্যগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি, বন্ধু বান্ধবের সাথে, বাবা মায়ের সাথে, এবং নিজের পড়াশোনার কাজে। যেমন আমরা বলে থাকি না যে আমার একটা ভালো বই আছে, বা আমার একটা ভালো স্কিল আছে। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে করতে হয়, এবং ইংলিশে যখন আপনি কথা বলবেন তখন কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে আপনার মনের ভাব প্রকাশ করবেন, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়েই শিখব। এবং খুবই সুন্দরভাবে একটা স্ট্রাকচার দিয়ে কিভাবে অসংখ্য এবং হাজার হাজার আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে শিখব প্লাস দেখব। তোমরা এই মুহূর্তে আমার এই ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছ যে দুটো সেন্টেন্সের স্ট্রাকচার, বাট দুটো হলেও এখানে দেওয়া আছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার। যেমন আমি আমি বা তুমি বা আমরা প্রায় বলে থাকি না যে আমার একটা মোটর সাইকেল আছে। তাহলে এই যে বাক্যটা, এটাকে আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করতে পারি? যেমন আমার একটা মোটর সাইকেল আছে, আই হ্যাভ আ মোটর সাইকেল। খুবই সোজা। তোমার যখনই আছে বলতে একটা শব্দ আসবে, যেমন আমার একটা স্বপ্ন আছে, কিভাবে ইংলিশ করবে? আই হ্যাভ আ হোপ। আমার একটা স্বপ্ন আছে, স্বপ্নর ইংলিশ হলো হোপ। আমার একটা কলম আছে, আমরা প্রায় বলে থাকি আই হ্যাভ আ পেন। তারপর আমি যদি বলে থাকি যে আমার একটা সুযোগ আছে, কি হবে? আই হ্যাভ অ্যান অপরচুনিটি, দ্বিতীয় নম্বর স্ট্রাকচার। তাহলে এইভাবে তোমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো, এবং আমি যদি তোমাদের আরও অনেক উদাহরণ দিয়ে থাকি যে আমার একটা আইডিয়া আছে, আই হ্যাভ অ্যান আইডিয়া, এইভাবে অসংখ্য বাক্য হয়। তুমি যদি খুঁজতে থাকো তোমার আশেপাশে বা তুমি দৈনন্দিন জীবনে কি করতেছো, যেমন আমার একটা গল্প আছে, আই হ্যাভ আ স্টোরি। তারপর আমার একটা জামা আছে, আই হ্যাভ আ জামা অর জ্যাকেট। আমরা প্রায় বলে থাকি না যে আমার একটা খুব সুন্দর ক্যাটস আছে, আই হ্যাভ আ নাইস ক্যাটস। এইভাবে প্রতিনিয়ত তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, এবং তোমার আশেপাশে যে জিনিসগুলো দেখতেছো, যেমন নিশ্চয়ই তোমার গ্রামে সুন্দর একটা দোকান আছে, তাহলে এই বাক্যটাকে অত বড় কঠিন না করে খুব সহজ করে ভাবো যে আমার গ্রামে একটা দোকান আছে। এই বাক্যটাকে কিভাবে ইংলিশ করতে হবে? অথবা তুমি বলতে পারো তোমার নিজের একটা দোকান থাকতে পারে, তাহলে তুমি বলতে পারো যে আই হ্যাভ আ স্টল। ওকে, আরও ভালোভাবে বলতে পারো যে আমার একটা বই আছে, আই হ্যাভ এ বুক। এই যে আমার একটা বই আছে, আমার একটা স্বপ্ন আছে, আমার একটা গান আছে, আমার একটা কথা আছে, আমার একটা ডায়লগ আছে, এই যে বাক্যগুলো প্রতিনিয়তই তোমার দৈনন্দিন জীবনে চলে আসতেছে। আছে, এই যে যখনই কোনো একটা ওয়ার্ড আসবে, আছে বলতে একটা ওয়ার্ড আসবে, তখনই তুমি ইউজ করবে আই হ্যাভ আ বুক। আর যখন তোমার এই বাক্যগুলো প্রতিনিয়তই তুমি প্র্যাকটিস করতে থাকবে, একটা সময় গিয়ে দেখা যাবে যে তুমি অটোমেটিক আছে বলতে গেলেই তুমি এই বাক্যগুলোকে ইংলিশে তৈরি করতে পারতেছো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমার খুবই খুবই কাজে আসবে, এবং এই ভিডিওর কোথাও যদি তোমার কোনো সমস্যা হয় বুঝতে, আমি এতটুকু তোমাকে বলবো যে ভিডিওটা আবার নতুন করে দেখা শুরু করো। তার কারণ বস, এই ভিডিওটা জাস্ট তোমার জন্য, এবং আমি জানি তুমি পারবে। কেন পারবে? তুমি পারবে বলে এই ভিডিওটা তুমি দেখছো। কোনো একটা জিনিস যখন শুরু করতে হবে, অবশ্যই তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। কেউ একদিনে বড় হয়ে যায় না, কেউ একদিনে ইংলিশে সব কিছু শিখে ফেলতে পারে না। সব কিছুর জন্য একটা সময় প্রয়োজন। আমি আশা করছি তুমি পারবে, এবং তুমি পারবে বলেই এই ভিডিওটা তুমি দেখছো। সবাই ভালো থাকবেন। সি ইউ নেক্সট ওয়ান।